আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইফেক্ট সম্পর্কে আলোচনা করব। বিগত ভিডিওগুলোতে আমি ইনপুট, অডিও, টেক্সট এবং স্টিকার নিয়ে আলোচনা করছিলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইফেক্ট নিয়ে। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিও চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নেই। সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাচ্ছি। সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইনপুট থেকে আমরা এখানে একটা ভিডিও ইনপুট করে নিব। আমরা এখান থেকে একটা ভিডিও ইনপুট করলাম। করার পরে আমি এটা ছোট, ছোট করে কাটিয়ে নিচ্ছি। কারণ যে কেটে নিলে পরে আমাদের ইফেক্টটা করতে আমার সহজ হবে। তাই আমি এখান থেকে ছোট, ছোট করে কাট করে নিচ্ছি এভাবে। এটা আমরা জানি এই লেজার টুল দিয়ে এই যে স্লিট টুল যে আছে সেটা দিয়ে কেটে নিব। আমরা যদি এখান থেকে যদি এইভাবে সরাইয়ে যদি কন্ট্রোল বি দেই তাও কিন্তু এটা কেটে যাবে। আমি কন্ট্রোল বি না দিয়ে এভাবে সোজাসুজিভাবে আমি কিছু কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আমরা ইফেক্ট গুলা এপ্লাই করব এখান থেকে। আমি এখান থেকে কেটে নিচ্ছি। ছোট, ছোট করে আমি কেটে নিচ্ছি। আমি এরকম করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হলো এখান থেকে এখানে ৩ টা অপশন আছে। এখানে যদি আমরা এটা দিয়ে কাট করি তাহলে আমার বাম সাইড থেকে ঠিক আছে? বাম সাইড থেকে ডান সাইড কিন্তু হারিয়ে যাবে। এখানে বাম সাইড থেকে ডান সাইড হারিয়ে যাবে। আর এটা হলো ডান সাইড থেকে বাম সাইড হারিয়ে যাবে। ঠিক আছে? এইরকম কাট করে আমি যেহেতু হারাবো না, সুতরাং আমি মাঝখানে যেটা আছে এই মাঝখানে স্লিপ করব। এখানে কিন্তু আমার এখানে কন্ট্রোল কিউ দিলে আমার লেফট সাইডে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? লেফট সাইড থেকে ডিলিট হয়ে যাবে। এটা যদি আমরা দেখি কন্ট্রোল ডাব্লিউ দেই রাইট বাটন চাপিয়ে তাহলে কিন্তু এটা এই পাশ থেকে ডিলিট হয়ে যাবে। সুতরাং আমার ডিলিট করতে চাচ্ছি না। এজন্য আমি মাঝখানে এটা দিয়ে কাজ করলাম। যাতে করে আমার ভিডিওগুলো হারিয়ে না যায়। সো এখান থেকে আমরা যাবো হলো ইফেক্টে। আমরা বলছি প্রথমেই যে আমরা ইফেক্ট সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা যাবো ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পরে আবার অনেকগুলো এখানে ইফেক্ট শো করবে। ঠিক আছে? আমার মূলত এরকমভাবে থাকবে এই যে এরকমভাবে। এরকমভাবে থাকার পরে আমরা যখন এই যে ভিডিও ইফেক্টস আছে, ভিডিও ইফেক্টের এখানে আমরা এখানে যে আমাদের আইকনটা আছে এর উপরে ক্লিক দেওয়ার সাথে, সাথে আমার এরকম আইকন চলে আসবে। অনেকগুলা চলে আসবে এখান থেকে। আমরা এখান থেকে একটা, একটা করে আমরা ইনপুট করে দেখব যে আসলে কিভাবে কি কাজ করতেছে। ১ম এ আমরা যেটা দেখব এখান থেকে আমরা যখন এরকম আছে, এরকম আছে আমরা যেকোনো একটা স্টার্ট এই যে এখানে আছে স্টার্ট। স্টার্ট ইফেক্টটা যদি আমরা এখান থেকে এপ্লাই করি, করার পর আমরা যদি প্লে করি, ঠিক আছে? এই যে আমার এখানে কিন্তু এই যে এখান থেকে দেখা যাচ্ছে আগে আগে এখান থেকে কিন্তু দেখা গেল না। ঠিক আছে? আমরা এখান থেকে কিন্তু এই যে এক ধরনের এই যে এখান থেকে স্টারের মতো এক ধরনের আলো আসতেছে যে এখান থেকে এই যে, ঠিক আছে? এটা মূলত এই কাজই করে। ঠিক আছে? আর যদি আমরা এখান থেকে এটা গেল, তারপর এখানে কাট মানে এই যে এখান থেকে এই যে এটা যদি ভিডিও এপ্লাই করি তাহলে যে আমাদের যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা একবার ৪-৫ টা রকমের কাট হয়ে যাবে এখান থেকে। আমরা যদি ২য় টা দেখি, এটা ট্রেন্ডিং এ যে আছে ট্রেন্ডিং এরটা যদি দেখি আমরা এখান থেকে ট্রেন্ডিং এরটা এই যে আমরা এই ভিডিওটা এপ্লাই করতেছি এই ইফেক্টটা। এই ইফেক্টটা যদি এপ্লাই করে এখান থেকে আমি যদি এখান থেকে একটু প্লে করি, ঠিক আছে? ৪-৫ টা কিন্তু হয়ে যাচ্ছে। এটা মূলত এরকম ভাবে কাজ করে। আরো যদি এখান থেকে দেখি যে আমার সাবজেক্টটা আমার অন্যরকম একটা কালার হবে। তাহলে যদি আমি এখান থেকে এপ্লাই করি, এখান থেকে এপ্লাই করি, করার পরে আমি যদি দেখি এখান থেকে, ঠিক আছে? এই যে এরকমভাবে আমাদের কিন্তু ইফেক্টটা কাজ করতেছে। আমি যদি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হলো যে আমাদের এই যে যে আছে এইটা আমরা নিয়ে এসে এই যে আমার মূলত কিন্তু ডাউনলোড করা না থাকলে যে এরকম ভাবে থাকবে। এইটা আমরা এখানে যদি ক্লিক দেই তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এই যে। ডাউনলোড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? আমরা যখন অনেক সময় দেখি যে আমাদের যে ঝিরঝির করে আসতেছে। যে ঝিরঝির করে আসার জন্য আমরা যেটা কাজ করব সেটা হলো আমরা এখান থেকে আমরা যদি এটা প্লে করি এখন এই যে এরকমভাবে কিন্তু ঝিরঝির, ঝিরঝির করে আসতেছে। সো এরকমভাবেই আসবে। আমরা যদি পরেরটা দেখি এখান থেকে ওপেনিং যেটা আছে, ওপেনিং আমার এই যে ওপেনিং থেকে মানে শুরু থেকে ঘোলা হয়ে তারপর আমার কি হবে? পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি এরকমভাবে হয় আমরা এখান থেকে এপ্লাই করলাম। এই যে এপ্লাই করলাম। করার পরে আমরা কি করব? এখান থেকে যে ঘোলা কিন্তু হয়ে গেছে এখানে আমরা যদি মনিটরের দিকে তাকাই, ঠিক আছে? টাইমলাইনের মনিটরের দিকে তাকাই তাহলে কিন্তু এখান থেকে আমরা যদি এখান থেকে যে ঘোলা হয়ে গেছে। ঘোলার থেকে পরিষ্কার ধীরে, ধীরে পরিষ্কার হচ্ছে।
এটা হলো স্টার্টিং। এখানে হচ্ছে জুম, ব্লু, আমরা যে কালার থেকে করতে চাই সেই কালার। অনেক সময় দেখছি আমাদের যে হরর যে ইয়াটা আছে, হরর ইয়াটা আছে যেটা আমরা অনেক সময় ভয়ানক হিসেবে ব্যবহার করি, সেটা যদি আমরা রাত্রে সিন হয়, আমরা মূলত এই যে টিভি অফের যেটা আছে, এই টিভি অফের এই ইয়াটা বেশি ব্যবহার করি। এখান থেকে যদি আমরা একটু প্লে করি, প্লে করে দেখলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এরকম ভাবে আমাদের এটা কাজ করে। ঠিক আছে, আমি এখান থেকে এইটা ডিলিট করে দিচ্ছি, টোটালি ডিলিট করে দিয়ে আমি ইনপুট থেকে পুনরায় নিয়ে আসতেছি। নিয়ে আসলাম, আমি একটু বড় বড় সাইজের করে নিচ্ছি যাতে করে আমার কাজ করতে আরো সুবিধা হয়। একটু বড় করে নিলাম, বড় করে কাট করে নিচ্ছি যাতে কাজের ক্ষেত্রে আমার এটা সুবিধা হয়। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে আমরা ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পরে আমি ওপেনিং দেখালাম, তারপরে নিচেরটা যদি দেখি আমরা, নিচেরটা দেখার পরে যে সাদা কালো হবে এবং এটা সাবজেক্টটা কি হবে, লাফালাফি করবে। ঠিক আছে, আমরা এখান থেকে এইটা নিলাম, নেওয়ার পরে যদি আমরা এখান থেকে প্লে করি, এই যে সাদা কালো হয়ে তারপরে আমার এটা নড়াচড়া করতেছে, এরকম ভাবে এটা কাজ করে। তারপরে আমরা যদি দেখি নিচেরটা, এখানে কিন্তু অনেকগুলো আছে, আমরা একটা একটা করে কিন্তু এটা অ্যাপ্লাই করে করে দেখবো একটা একটা করে। ঠিক আছে, এখানে যদি আমরা নেগেটিভ হিসেবে নেই, নেগেটিভ, এই নেগেটিভ কিভাবে কাজ করে সেটা দেখছি এখান থেকে। এই যে আমরা এখান থেকে যদি প্লে করি, এই যে ঠিক আছে, একবার নেগেটিভ আসতেছে, একবার ইয়া আসতেছে। যেমন অনেক সময় আমাদের মুভিগুলোতে এরকম হয়, মুভিগুলোতে ব্যবহার করি যখন, তখন এই যে মাঝে মাঝে এরকম হয়। এই যে এই কিন্তু মূলত মুভিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এখান থেকে আমরা তারপর নিচেরটা যদি দেখি, এখান থেকে দেখার পরে যে আমরা এখানে কিন্তু সবগুলো ইফেক্ট দেওয়াই আছে। ঠিক আছে, এখান থেকে মানে কিভাবে কি হবে সেটা কিন্তু দেওয়া আছে। আমরা এখান থেকে এটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে যদি আমরা এটা প্লে করি, এই যে আমার এটা কিন্তু গোল চিত্র হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের রেক্টাঙ্গেল টুলের যে কাজগুলো আছে, এটা কিন্তু ইয়ার ইলিপস টুলের যে কাজ আছে, সেই ইলিপস টুল হিসেবে এটা কিন্তু দেখেন সুন্দর করে এটা কিন্তু কমা ভরা করা যাবে এখান থেকে। এই যে এখান থেকে কিন্তু আলো কমা ভরা এটা কিন্তু করা যাবে। ঠিক আছে, এই যে আমার এটা টাইম লাইনে কিন্তু এই যে এখান থেকে দেখেন এটা কাজের ইয়া হচ্ছে এটা। ঠিক আছে, এই যে আমরা এখানে বড় ছোট ইয়ার করতে পারবো, এখানে জুম আউট জুম ইন করতে পারবো। এটা যদি বড় করতে চাই তো বড় করতে পারবো, আর ছোট করতে চাইলে ছোট করতে পারবো। এখান থেকে আমরা আমরা যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা যেমন ইফেক্ট কন্ট্রোল, এখানে কিন্তু এই ডিটেলস এর মধ্যে আমরা সবকিছু পেয়ে যাবো। এই যে স্পেশাল ইফেক্ট যেটা আছে, এই ডিটেলস এর মধ্যে আমরা সবকিছু এখান থেকে পেয়ে যাব। সো আমি ডিলিট করে দিচ্ছি, তারপরেরটা আমরা দেখি। এখান থেকে আমরা যেখানে দেখতেছি যে এখান থেকে একটা ইয়া হচ্ছে, এটা যদি আমরা এখানে ইয়া করে ড্রাগ করি, ড্রাগ করার পরে আমরা যদি এটা প্লে করি আবার একটু, এই যে আমাদের এই যে সিনেমাটিক যেটা আমাদের অনেক সময় পুরাতন মুভিগুলোতে এইগুলো বেশি ব্যবহার করা হইতো। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে কিছু টুকরা এই যে এখান থেকে উড়ে উড়ে আসতেছে, এই যে এরকম ভাবে কিছু টুকরা উড়ে উড়ে আসতেছে। আমরা কিন্তু এটা মূলত আমাদের পুরাতন যে মুভিগুলো আছে সেই মুভিগুলোতে কিন্তু এইগুলো দেখতে পারবো। সো পরেরটা দেখছে লাইট ইফেক্টস। এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লাইট ইফেক্টস অনেক সময় আমাদের ব্যবহার করা হয়। ঠিক আছে, আমাদের ভিডিওগুলোতে লাইট ইফেক্টস গুলো ব্যবহার করে, কারণ লাইট ইফেক্টস গুলো ব্যবহার করলে ঠিক আছে অনেকগুলো ভিডিওটা অনেক সুন্দর হয়। ঠিক আছে, আমরা যদি এরকম ভাবে দেখি, এটা আমরা প্লে করতেছি, এখানে নিয়ে এসে আমরা এটা একটা একটা করে দেখবো, দেখে ভিডিও যেটা আমার ভিডিও অনুসারে আসে সেটাই কাজ করবে। যে লাইটিং এফেক্ট একটা আসছে, ঠিক আছে, এখান থেকে আমরা এগুলো দেখে দেখে একটা একটা করে দেখবো যাতে করে আমাদের ইয়েটা হতে সুবিধা হয়, আমাদের কোনটা হলে ভালো হবে সেটা আমরা দেখতে পারবো। তারপর আছে গ্লাইজড ইফেক্ট। এখান থেকে আমরা যদি যাই, এই যে আমার কাছে ভিডিওর সাবজেক্ট যেটা আছে সেটা সেটা কিভাবে কাজ করবে সেটা আমরা দেখি এখান থেকে। এই যে ভিডিওর সাবজেক্ট যেটা, এই যে আমার এখানে কাঁপাকাঁপি করতেছে, সুতরাং এই ইফেক্টের মাধ্যমে কাঁপাকাঁপি এখান থেকে কিন্তু আমরা এই যে এখান থেকে কন্ট্রোলও করতে পারবো এখান থেকে। ঠিক আছে, আমার যতটুকু প্রয়োজন, কিভাবে প্রয়োজন সেটাও কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। আবার এখান থেকে কি ফ্রেমের সিস্টেম আছে, কি ফ্রেম দিয়ে আমরা এটা সাজানো গোছানো করতে পারবো। এই যে এখান থেকে আমরা যখন ইফেক্টের উপর যাব তখন কিন্তু আমরা এখানে এই যে অনেকগুলো কি ফ্রেম চলে আসছে, কোথায় থেকে কোথায় কাজ করবো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। পরে ভিডিওগুলোতে দেখাবো যে এটা কিভাবে ইফেক্ট, এই কি ফ্রেম কিভাবে নিতে হয়, কিভাবে কি ফ্রেম কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো এখান থেকে। সো এখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটা ইয়াতেই, ঠিক আছে, প্রত্যেকটা ইফেক্টে এক এক ধরনের এক এক কাজ করতেছে। ঠিক আছে, এখান থেকে আমরা তারপর নিচেরটা দেখি, ডিস্ট্রিবিউশন এখানে আমরা দেখি যে এইখানে যে সাবজেক্ট গুলো আছে, সাবজেক্ট গুলো বাঁকা সোজা এরকম ভাবে হচ্ছে। আমরা যদি এটা যদি দেখি একটু,
এই যে এটা যদি দেখে একটু প্লে করি, এই যে দেখবো যে আমার ভিডিওটা বাঁকা সোজা এই যে এরকম ভাবে বাঁকা হয়ে গেছে। এই যে বাঁকা হয়ে তারপরে ইয়া করতেছে। ঠিক আছে? এটা কিন্তু আমরা বাড়াতে কমাতে পারবো এখান থেকে। এখান থেকে যদি আমরা এভাবে ধরে যদি করি তাহলে এটা কিন্তু বাঁকা সোজা এরকম হবে। ঠিক আছে? তারপরে নিচেরটা যদি আমরা দেখি এই যে শার্ক যেটা আছে, ঠিক আছে? শার্ক যেটা আছে এটা যে আমাদের আশেপাশে যে আমাদের অনেক সময় আমাদের ইয়ার ভিডিওতে টিকটক ভিডিও যেগুলো আছে এবং শর্ট ভিডিও আছে যেগুলোতে এইগুলোতে এগুলি বেশি ব্যবহার করা হয়। এই যে এখানে যদি আমরা একটু ইয়া করে ইফেক্টটা ইয়া করে আমি যদি প্লে করি এখান থেকে, এই যে এখানে দেখেন এই যে এক ধরনের ইয়া উঠতেছে এভাবে। এটা মূলত আমাদের টিকটক ভিডিওতে এবং টেমপ্লেট ভিডিওতে কিন্তু বেশি ব্যবহার করা হয়। আমরা যদি এখান থেকে এইটা দেখি, দেখার পরে আমরা যদি এটা প্লে করি, এই যে এই যে আসতেছে এবং এই যে এখানে ইয়া করতেছে। অনেক সময় আমাদের অডিও যেগুলো আছে, অডিও ইফেক্টে যে অডিও যে কাজ করে করা হয়, অধিকাংশ সময় এই যে এরকম করে দিয়ে আমাদের অডিও গানগুলো সেট করে। এটাই মূলত এরকম কাজ করে। ঠিক আছে? আমরা যখন কাজ করব তখন আমাদের অনেক ইয়া হবে যে একসাথে কাজ করলে অনেকগুলো ভালো হবে। লাভ ইফেক্ট যেগুলো আছে, লাভ ইফেক্টের মধ্যে আমরা দেখি যে এরকম ভাবে আসবে। আমরা যদি এখান থেকে প্লে করি, লাভ ইফেক্টের মধ্যে আমাদের এগুলো যদি প্লে করি, এটা এখান থেকে দেখা যাচ্ছে যে কিভাবে কাজ করবে। এই যে এখান থেকে এই যে, ঠিক আছে? এই যে আমাদের লাভ ইফেক্ট গুলো মূলত এইভাবে কাজ করে। তারপর নিচেটা যদি আমরা দেখি এরকম ভাবে আমাদের টিপি সফটওয়্যার এবং 3D যেগুলো আছে সেগুলো সবগুলো আমরা এখান থেকে দেখতে পারি। 24 সালের যেগুলো আছে আমাদের ইফেক্ট গুলো, 24 সালে যেগুলো লঞ্চ হয়েছে সেই ইফেক্ট গুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।